আমি এই মুহূর্তে রয়েছি শরীয়তপুরের মহিষার ঐতিহ্যবাহী যে বৈশাখী মেলা হয় সেই মেলাতে। আমরা এখানে এসে মেলা কর্তৃপক্ষ এবং স্থানীয়দের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে যেমনটা জানিয়েছে 1922 বঙ্গাব্দ থেকে কিন্তু এই মেলাটা প্রচলিত হয়ে আসছে। এই মেলা কিন্তু আগে 1 মাস ব্যাপী হলেও এখন কিন্তু সময়সীমা কমিয়ে কিন্তু 7 দিন ব্যাপী করা হয়েছে। আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, এখানে কিন্তু একটি মন্দির রয়েছে। সেই মন্দিরে কিন্তু হিন্দু ধর্মের যারা রয়েছে তারা পূজা অর্চনা করে, এজন্য কিন্তু মেলায় একটি বাড়তি ভিড় লক্ষ্য করা গেছে। এছাড়াও কিন্তু এই মেলায় ছোটদের খেলনার দোকান, খাবারের দোকান সহ কিন্তু কাঠের আসবাবপত্রের বেশ কয়েকটি ভ্রাম্যমাণ দোকান বসেছে। আমরা এখন আপনাদেরকে মেলা ঘুরে দেখাবো এবং মেলার ইতিহাস সম্বন্ধে জানানোর চেষ্টা করব, কথা বলবো মেলায় আসা কয়েকজনের সাথে। আমি আসছি জামুডা থেকে আসছি। তো এই জায়গায় আসার পরে মোটামুটি এই জায়গার অবস্থা খুবই পরিবেশ সুন্দর, শান্ত। বাট আজকে বৃষ্টি হওয়ার কারণে একটু মানুষের আনাগোনা একটু কম ছিল। তো আমরা আসি সবসময়, এসে খুব আনন্দ উপভোগ করি আর কি, খুব ভালো লাগে। হ্যাঁ, এটা মানুষের একটা আনন্দ, তারপরে অন্যরকম একটা ফিলিংস। এই জায়গায় এসে অনেক বছরের আগের ঐতিহ্য আর কি এটা। ওই জায়গায় আসার পরে আমাদের ভিতরে অন্যরকম একটা আনন্দ ফিল হয়। আমার নাম ফয়সাল হলদার। মহিষার ঐতিহ্যবাহী মেলার থেকে সবাইকে স্বাগতম। বহুত পুরনো ঐতিহ্যবাহী মেলা। এই জায়গায় আসলে মুম্বাইয়ের মানুষের খুব ঘোরাফেরার জন্য খুব সুন্দর জায়গা আছে। আকর্ষণীয় বৈশাখী মেলায় আপনাদের সকলকে আমন্ত্রিত এবং মহিষার পক্ষ থেকে সবাইকে আসার জন্য অনুরোধ করছি। আর এই মেলাটা খুবই সুন্দর, আপনারা ঘুরলে বুঝতে পারবেন। ঠিক আছে, শরীয়তপুর ঐতিহ্যবাহী মেলা, এই মহিষার মেলা, আপনারা সবাই আসবেন। আমার দোকানে আছে বাচ্চাদের খেলনা, পিস্তল, তারপরে বন্দুক, তারপরে এই যে AK-40, তারপরে এই খেলনা আইটেমের বাচ্চাদের খেলনা যা আছে সবই আছে। এমনিতে ভাই মোটামুটি আর কি, অত বেশিও না, একবার কমও না। না ভাই, আমরা প্রতি বছর আসি না, আমরা এবারকেই প্রথম আমরা বন্ধুরা মিলামিশা এই দোকানটা দিচ্ছি, শখের বিষয় আর কি। এবারে আশা করছিলাম যে আমরা মোটামুটি লাখের উপরে আশা করছিলাম, যতদিন মেলা আছে ততদিন, কিন্তু মনে হয় না হইব। 1922 বঙ্গাব্দ থেকে এই মেলাটি প্রচলিত হয়ে আসছে। সেই হিসাবে প্রায় 1200 বছর পূর্বে থেকে এই মেলাটি প্রচলিত হয়ে আসছে বলে ইতিহাস বলে। বিশেষ করে ঢাকার ইতিহাস এবং বিক্রমপুরের ইতিহাস থেকে এই তথ্য সংগ্রহ করেছে মেলা কর্তৃপক্ষ। আমরা জানি ছোটবেলা থেকে এই মেলাটি এখানে আসে হিন্দু ধর্মাবলম্বীদের পূজা অর্চনা, সেই সাথে তাদের জিয়স পুকুর যেখানে মানত করে হিন্দুরা। আর এখানে মেলাটিতে বিভিন্ন তৈজসপত্র, গৃহস্থলী সামগ্রী, খেলনা এবং কুটির শিল্পের পণ্যের বিক্রি হয়, যা প্রায় প্রতিদিন লক্ষ লক্ষ টাকার বেচাকিনি হয়ে থাকে। আর এই মেলাটি সকাল থেকে শুরু হয়ে রাত পর্যন্ত চলে। এই হচ্ছে মহিষার মেলার বৈশিষ্ট্য। এই মেলাটি আমাদের দীর্ঘদিনের, বিশেষ করে শরীয়তপুর জেলা ঐতিহ্য হিসেবে পরিচালিত, যেখানে ইতিপূর্বে দেশি বিদেশি, বিশেষ করে ভারত, নেপাল, শ্রীলঙ্কা থেকেও অনেক পুণ্যার্থীরা এখানে অবস্থান করত বলে আমরা জেনেছি। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন যে মহিষার প্রায় 600 বছরের যে ঐতিহ্যবাহী মেলার ইতিহাস। আমরা এই মহিষার মেলা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। নয়ন দাস, সংবাদ প্রকাশ, শরীয়তপুর। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।